ইসলামের সূচনা লগ্ন, চারদিকে এক নিস্তব্ধ নীরবতা। মক্কার সেই ঐতিহাসিক নবুয়তের ঘরে জন্ম নিচ্ছে ইতিহাসের এক অনন্য অধ্যায়। আজ আমরা জানব কিভাবে কিশোর আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম আলোর স্পর্শে নিজেকে সঁপে দিয়েছিলেন আল্লাহর পথে। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক অপূর্ব ও নতুন পদ্ধতিতে ইবাদত করছেন। কিশোর আলী বিস্ময়ে বিমোহিত হয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, এই সুন্দর ইবাদতটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় উত্তর দিলেন, আলী, এটাই আল্লাহর মনোনীত দ্বীন, যেই সত্যের বাণী নিয়ে তিনি যুগে যুগে রাসূলদের পাঠিয়েছেন। আমি তোমাকে আহ্বান করছি লাত ও উজ্জাকে অস্বীকার করে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করার জন্য। এই আহ্বান কিশোর আলীর হৃদয়ে এক গভীর আলোড়ন সৃষ্টি করল। তিনি কিছুটা ইতস্তত বোধ করে বললেন, এমন কথা তো আমি আগে কখনো শুনিনি। আমার বাবা আবু তালিবকে না জানিয়ে কি আমি এমন সিদ্ধান্ত নিতে পারি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সময়টি ছিল প্রতিকূল। তিনি বললেন, হে আলী, যদি তুমি এখনই ইসলাম গ্রহণ না করো তবে অন্তত এই বিষয়টি আপাতত গোপন রাখো। সেই রাতটি ছিল আলীর জীবনের শ্রেষ্ঠ রাত। তার অন্তরে আল্লাহ ঢেলে দিলেন হিদায়াতের নূর এবং ইসলামের সুধা। পরদিন প্রত্যুষে সূর্য ওঠার আগেই আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কণ্ঠে তার দৃঢ়তা, চোখে সত্যের দীপ্তি। তিনি বললেন, হে মুহাম্মদ, গতকাল আপনি আমার সামনে কোনো সত্য পেশ করেছিলেন, আমি তা গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং তার কোনো অংশীদার নেই। বিনা দ্বিধায় কিশোর আলী সাক্ষ্য দিলেন এবং ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিলেন। ইতিহাসের পাতায় এই ঘটনা অমলিন। সাহাবী জায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের হাতে প্রথম ইসলাম গ্রহণকারী হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর আলীর মাধ্যমেই ইসলামের অগ্রযাত্রা শুরু হয়। তখন তার বয়স ছিল মাত্র ৯ বা ১০ বছর। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, তিনি কখনোই কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। নবীর ঘরে, নবীর স্নেহে এবং নবুয়তের নুরানি পরিবেশে বেড়ে ওঠা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য সত্যগ্রহণ ছিল অত্যন্ত স্বাভাবিক। নারীদের মধ্যে প্রথম মুসলিম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রাপ্তবয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর অল্প বয়সীদের মধ্যে ইসলামের প্রথম প্রদীপ হয়ে জ্বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ইসলামিক আরও ভিডিও পেতে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।